তিসি দানা যেটাকে ইংলিশে বলা হয় বেসিল লিভস আর এটার সায়েন্টিফিক নাম সালভিয়া হিসপানিকা নামের। এটা এখন বর্তমানে অনেক বেশি পপুলার। আমরা সবাই দেখা যায় আমাদের বর্তমানে যে ডায়েট চার্ট সেটাতে এটা অ্যাড করে থাকি। এর উপকারিতা আসলে বলে শেষ করা সম্ভব না। আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। কিছুটা হলেও এর উপকারিতা তুলে ধরার চেষ্টা করব আর এটা কখন খেলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় আর এটা আপনার খাওয়ার সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা স্টার্ট করছি। 1 চা চামচ তোকমা দানা থেকে আমাদের শরীরে যে ম্যাঙ্গানিজ প্রয়োজন তার 30% আর ক্যালসিয়াম যতটুকু আমাদের শরীরের প্রয়োজন তার 18% কিন্তু আমরা এই তোকমা দানা থেকেই কনজিউম করতে পারি। এটা একটা কালো ধরনের বীজ আকারে পাওয়া যায় যে কোনো সুপার শপে অথবা যে কোনো ধরনের মশলার দোকান বর্তমানে পাওয়া যায়। আপনারা যদি তোকমা দানার কথা বলেন, এখন বর্তমানে চীনে না এমন খুব কম মানুষই আছে। আর এটা যেহেতু বাংলাদেশে উৎপাদিত হয় আর এটার একটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা আপনি বাজেট ফ্রেন্ডলি, মানে অল্প টাকায় আপনারা এটা কিনে নিতে পারবেন। তুলনামূলকভাবে চিয়া সিডস কিনতে যদিও একটু বেশি খরচ পড়ে যায়, তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। এটা হচ্ছে আমাদের শরীরের রক্ত বর্ধন করে, রক্ত পরিষ্কার করে, ওজন কমায়, আমাদের শরীরের শক্তি বর্ধনেও কিন্তু এটা অনেক বেশি কাজে লাগে। এটা আয়ুর্বেদিক হিসেবে এবং চীনা ওষুধ হিসাবে অনেক বছর ধরে কিন্তু ইউজ করে আসছে। আর এটা হচ্ছে অনেক বেশি পরিমাণ পুষ্টি আর মিনারেল লোডেড, যেটা আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী। এটা কিন্তু আমাদের শরীরের রক্তের যে শর্করা সেটা নিয়ন্ত্রণেও অনেক বেশি হেল্পফুল। এটা আমাদের শরীরের বিপাক ক্রিয়াকে ধীর করে ফেলে। এর ফলে কার্বোহাইড্রেটকে গ্লুকোজে রূপান্তরের যে পদ্ধতিটা সেটা সহজ হয়ে যায়। ফলে যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে সেটা আপনাদের রেগুলার যে খাবারের মিলটা সেটাতে এটা অ্যাড করতে পারেন অবশ্যই। কনস্টিপেশন এখন একটা অনেক বেশি কমন হয়ে দাঁড়িয়েছে, যেটাকে বাংলায় বলা হয় কোষ্ঠকাঠিন্য। কারণ আমাদের রাত জাগা, আনহেলদি ডায়েট চার্ট, বাইরের খাওয়াটা বেশি, সময় মতো না খাওয়া, এসব কারণে দেখা যায় হজমের সমস্যা হয়। হজম করাতেও কিন্তু এটা অনেকটা সহায়তা করে। আর কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এটা অনেক বেশি উপকারিতা। এছাড়া অ্যাসিডিটি কন্ট্রোল করে। অ্যাসিডিটির কারণে অনেক সময় বুক জ্বালা পোড়া করে, এটাতেও কিন্তু এটা অনেকটাই হেল্পফুল। এটা হচ্ছে আমাদের শরীরের ওজন কমানোর জন্য কিন্তু এর কোনো জুড়ি নেই। কারণ এটা যখন আপনি কনজিউম করবেন অনেকটা সময় আপনার পেটটা ভরা থাকবে, আপনার ক্ষুধাটা কমে যাবে। আর এটার আরেকটা উপকারী না বললে নয়, যেটা হচ্ছে আমাদের শরীরের তাপটা কমায়। এই জন্য দেখবেন গরমের সময় কিন্তু অনেক জায়গাতেই তোকমার শরবত বিক্রি হয়, যার সাথে একটু টেস্ট বাড়ানোর জন্য চিনি অথবা গুড় অ্যাড করা হয়, অথবা এটা অ্যালোভেরা জুসের সাথেও দেওয়া হয়। এতে করে আমাদের শরীরের গরমের কারণে যে তাপটা বেড়ে যায় সেটা নিয়ন্ত্রণ করে, শরীরের তাপটাকে নর্মাল করে। এতে করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বেড়ে যায়। এছাড়া এটা কিন্তু ঠান্ডা প্রতিরোধকেও অনেকটা উপকারী। এছাড়া আরেকটা উপকারী দিক সেটা হচ্ছে আমাদের স্কিনের জন্য, আমাদের চুলের জন্য তোকমার কিন্তু অনেক বেশি উপকারিতা রয়েছে। অনেকেই দেখবেন রূপচর্চাতেও অথবা হেয়ার কেয়ারের জন্য কিন্তু তোকমা দানাকে ব্লেন্ড করে বিভিন্নভাবে ইউজ করে থাকে। যারা প্রেগনেন্ট আছেন তারা এটা না কনজিউম করাটাই বেটার, কারণ অনেক সময় শরীরের এটা হরমোন ইমব্যালেন্স করতে পারে। এছাড়া শিশুদের জন্য এটা না খাওয়াই ভালো। এছাড়া সব বয়সের সবাই এটা ইউজ করতে পারবে, শিশুদের জন্য এটা না ইউজ করাটাই বেটার। আর এটা কনজিউম করার জন্য অবশ্যই আপনাকে বেশ ভালো করে এটাকে পানিতে ভিজিয়ে তারপরে খেতে হবে। ভালো করে ভিজিয়ে না খেলে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে হজমের। তো এটা কনজিউম করার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে আমি মনে করি সকালে খালি পেটে। আপনারা ঘুম থেকে ওঠার পরে নর্মাল টেম্পারেচারে পানি খাবেন, কুসুম গরম পানির কোনো প্রয়োজন নেই। নর্মাল টেম্পারেচার পানিতে 1 চা চামচ পরিমাণ তোকমা দানা আপনারা ভিজিয়ে রেখে 15 থেকে 20 মিনিট পরে এটাকে দেখবেন ঠিক এরকমভাবে একদম ফুলে উঠেছে। সারা রাত ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, অথবা গরম পানি, কুসুম গরম পানি কোনোটারই দরকার নেই। এটা ঠিক এভাবে করেই খেতে পারেন। আপনারা চাইলে এর সাথে চিয়া সিডসও অ্যাড করতে পারেন, কিন্তু চিয়া সিডসটা আরও একটু বেশি সময় ভিজিয়ে রাখতে হবে। আর যদি চান ইসবগুলের ভুসি দিয়েও এটা কনজিউম করতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব এটা খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন, এতে করে এর উপকারিতা একদম ভরপুর পাওয়া যায়। আর এটা এরকম ফুলে ওঠার পরেই আপনারা কনজিউম করবেন। আর এটা ফুলতে বেশি একটা সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে ঠিক এরকম হয়ে যায়।
আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যারা আপনাদের ডায়েট চার্টে হচ্ছে তোকমা দানাটা অ্যাড করতে চাচ্ছেন, আমি মনে করি এটা হচ্ছে বাজেটের মধ্যে খুব ভালো একটা শরীরের উপকারী। তো আশা করি ভিডিওটা উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।